আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো মিষ্টি সিঙ্গারার দোকান। এক গ্রামে এক মহিলা এবং তার স্বামী বাস করত। তারা ছিল খুবই দরিদ্র এবং গরিব। তো তাদের কাছে সেরকম টাকা পয়সা ছিল না। তো তারা ছোট্ট একটি দোকান খুললো, কিন্তু সেরকম কোনো মানুষ আসতো না। তার পাশেই এই একটা দোকান বসেছিল। দোকানের যে দোকান চালায় সেই দোকানের নাম ছিল রমেশ। তো রমেশ খুব লোভী একজন মানুষ ছিল এবং হিংসা। তো সেই মহিলা এবং তার স্বামী যখন কোনো টাকা পয়সা থাকতো না, মানে বিক্রি হতো না সেরকম, তখন রমেশ তাদেরকে হিংসা করে বলতো যে কি হয়েছে, আমি বললাম না এই কাজটা করো না, তোমরা একটা ভিক্ষা করে কাজ করো, এটাই ভালো হবে তোমাদের কাছ থেকে, যত সব দরিদ্র একটি মহিলার লোক। তো এই বলে সে প্রতিদিনই চলে যেত। তো তো তার স্ত্রী একদিন খুব কাঁদতে একটা জায়গায় বলছিল যে আমরা এবার কীভাবে করবো, এই রমেশটা তো এখন অনেক টাকা পাচ্ছে, আমরা তো দিনে দিনে একটাও টাকা পাচ্ছি না, আমাদের তো মাঝে সাঝে কিছু খেতেই পারছি না আমরা মাঝে সাঝে। তো এই কথাটা একটা সাধু বাবা শুনলো, আর সেই মহিলাটাকে বলল যে তোমরা একটা কাজ করো, তোমাদেরকে আমি একটা কড়াই দিচ্ছি, ওই কড়াইটাতে রান্না করবে, তাহলেই তোমাদের সিঙ্গারা মিষ্টি হতে পারবে। তারপর এইভাবে তারা ওই কড়াইটাতে রান্না করতে থাকলো, আর তাদের বেশ অনেক মানুষ আসতো। এই প্রথম তারা অনেক টাকা রোজগার করতে পারলো। তো এরকম একদিন রমেশ খুব রেগেছিল, কারণ যে তার দোকানে কেউই আসতো না। তো সে একদিন লুকিয়ে লুকিয়ে তাদের বাড়িতে গেল আর শুনলো কথাটি। তারা স্ত্রী স্বামী মিলে একটা সিরিয়াসলি একটা কথা বলছিল। তার মাঝে নাকি ওই কড়াইটার কথা শুনতে পেল। তখন রমেশ রেগে রাত্রেবেলা সেই কড়াইটা ভেঙে দিল, আর সকালবেলায় দেখলো স্বামী স্ত্রীরা যে সেই কড়াইটাকে নাকি একজন ভেঙে দিয়েছে। তো তাদের আবার কেউ আসতো না ধীরে ধীরে। তো তারা সেই সাধু বাবার কাছ থেকে গেল আর বলল যে আমরা এবার কী করি। তো সাধু বাবা বললো যে তোমাদেরকে আমি আর কড়াইটা দিতে পারবো না, কারণ যে ওটা আমার একটাই কড়াই ছিল, তো তোমরা পরিশ্রম করো তাহলেই হবে। তো তার স্বামী বুঝতে পারলো আর অনেক চেষ্টা পরিশ্রম করলো, আর এইভাবে তারা অনেক রোজগার করতে পারলো। আর রমেশের তো কি বেহাল, ওর তো দোকানে কেউই আসতো না। আর দিনে দিনে ওইদিকে তাদের স্বামী স্ত্রী একদম খুশির দিন ভেসে আসলো। আর এই গল্পটা থেকে নীতিটা হলো, পরিশ্রমের অর্থই হচ্ছে সফলতা।